গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো চলো আজকে সকালবেলা থেকে আজকে আমার মিনি ব্লগটা শুরু করছি। ব্লগগুলো বেশি বড় করব না এখন থেকে ভেবেছি। আজকে সকালে যখন বাজারে গেছি, বাজারে গিয়ে কোনো সবজি পাইনি, তো ফ্রিজের ভিতরে এই সবজিগুলো ছিল তাই বের করে নিলাম। আজকে একটা অন্য রকমের রেসিপি করব, যেটা আমি আগে কোনোদিনও করিনি। তার জন্য কিন্তু তোমাদের ব্লগটা ফুল দেখতে হবে, স্কিপ করবে না। চলো দেখতে থাকো। আজকে কিন্তু ভিন্ন স্বাদের একটা রেসিপি করব, যেটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে। আচ্ছা, তোমাদের আমি কিছু প্রশ্নের আজকে উত্তর দেবো। আমাকে কিন্তু অনেকে মেসেঞ্জারে মেসেজ করে, এমনি ইউটিউবে মেসেজ করে, ফেসবুকে মেসেজ করে। তো চলো আজকে তার কিছু উত্তর দিয়ে কমেন্ট বক্সে একটাই কমেন্ট বারবার করে আসে, দিদি তোমার চ্যানেলটা কি মনিটাইজ? হ্যাঁ, তো বলে দিই আমার চ্যানেলটা একদম মনিটাইজ। আমি আজ থেকে 5 বছর আগে কিন্তু এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, সেখান থেকে একটু একটু করে ভিডিও দিতাম। এই রিসেন্টলি 2 বছর হলো একটু ভালো করে ভিডিও দিচ্ছি, ডেইলি চেষ্টা করি ভিডিও দেওয়ার। কিন্তু এখনকার ইউটিউবের পরিস্থিতি যা হয়েছে, ভালো ভিডিও ভিউজ দেয় না, সেটা আমি মানে নিজে ভিডিও করে বুঝতে পারছি। তাই জন্য না ভিডিও করার ইচ্ছাটাও দিন দিন হারিয়ে যাচ্ছে। বলে না, মন দিয়ে কাজ করে যাও, একদিন না একদিন সফলতা পাবে। কিন্তু সত্যি বলতে কি, আমি এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছি না। গ্রামের অনেক লোক অনেক কিছু বলে ভিডিও করা নিয়ে, কিন্তু দেখো ভিডিও করি, এটা আমার প্রফেশনাল বলতে পারো। আমার খুব ভালোও লাগে ভিডিও করতে, তাই জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। যদিও একটা ভিডিও করার পিছনে অনেকটা খাটনি আছে, কিন্তু এই খাটনিটা কেউ দেখবে না, শুধু একটা কথাই বলবে যে ভিডিও করে কেন, কি করে সারাদিন, এটাই বলবে। এখনো পর্যন্ত কারো কথায় তেমন বেশি পাত্তা দিই না। নিজের হাজবেন্ড যেহেতু আমার সঙ্গে আছে, তাই জন্য কোনো ব্যাপারই না আমার কাছে এগুলো। তোমরা যারা ভিডিও করছো অবশ্যই কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ করে যাও, কারো কথায় কিন্তু কোনোদিনও কান দেবে না, কারণ লোকে কিন্তু কোনোদিনও কারো ভালোই চায় না। মা বাবা, নিজের বোনরা ছাড়া কিন্তু কেউ কোনোদিনও কারো ভালো চায় না। তোমার ভিডিও করার দেখবে আর পিছন দিয়ে অনেক কিছু বলবে। ভালো চাই কারা বলো তো? যারা আমাকে চেনে না, অনেক দূরে বাড়ি, আমাকে ভিডিওর মাধ্যমে দেখেই চিনেছে, তারাই কিন্তু একমাত্র আমাদের ভালো করতে পারে। কথাটা কেন বলছি, মানুষ কোনোদিনও, আশেপাশের মানুষ কোনোদিনও চায় না তাদের থেকে কেউ ভালো থাকুক। যে যেমন পরিস্থিতি আছে, তারা এটাই চায় যে সে ভালো থাকুক, কিন্তু তার থেকে যে ভালো থাকুক এটা কিন্তু কেউই চায় না। এটাই কিন্তু একরকম বাস্তব কথা। এটা হয়তো শুনতে তোমাদের খারাপ লাগবে। দেখো কত কথা বলতে বলতে আজকে কিন্তু আমার রান্নাগুলো সবই কমপ্লিট করে নিলাম। আমার ফেসবুক ইউটিউবে তো অনেক বন্ধুরা আছে যারা আমার নিজের রিলেটিভ, আশেপাশের মানুষ, তারা কিন্তু আমার ভিডিও দেখে কোনোদিনও রিয়াক্ট করে না। হয়তো পিছনে অনেক কথা বলে, সেইটার জন্যই আজকে বলছি। পিছনে বসে অনেক সমালোচনা করে, অনেক কটু কথা বলে, যেগুলো হয়তো কানে আসতেও মানে নিই না কথাগুলো। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম, জানি না এই কথাগুলো বলা ঠিক হয়েছে কিনা, কিন্তু এটাই সব জায়গার বাস্তব, তাই তো। তো এই যে দেখো আমের চাটনিটা করছি। আমের চাটনিটা একদম সিম্পলভাবেই করছি, নর্মালি যে আচারের মতো করা যায় সেইগুলো। যেহেতু আমার ঘরে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ি করা ছিল, সেটা দিয়ে একটু একদম আমের চাটনিটা করে নিলাম। তো আজকে একটু মশলা জাতীয় জিনিস রান্না করেছি, তাই ভাবলাম একটু আমের চাটনির সঙ্গে একটু ওই চাল কুমড়ো ভাজি করি। চাল কুমড়ো ভাজির ভিতর কিন্তু দিয়েছিলাম সর্ষে ফোড়ন। আর আজকের ডিমের ঝোলটা দেখেছো কিভাবে করেছি, একদম কাঁচা কাঁচা ডিমের ঝোল, যেটা পোজ মতো হয়ে গেছে। ভীষণই টেস্টি হয় এটা খেতে। খাবার দাবারগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেলে কিন্তু ভালো লাগে। আমি কিন্তু সেইভাবে খাওয়া হয় না গরমে। এখানে রান্না করতে গিয়ে এতটা গরম লেগে যায়, পরে আর কোনো কিছু ভালো লাগে না। মনে হয় অল্প কটা ভাত খেয়ে এখান থেকে যেতে পারলেই বেঁচে যায়। ও আজকে টাইম করে ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে দিই, গুছিয়ে টুছিয়ে খেতে বসলে বেশ ভালো লাগে। কিন্তু এটা করতে গেলে না প্রচুর হ্যাপা। তো আমার হাজবেন্ডকে দিয়ে দিলাম, মেয়েকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। কারেন্টটাও চলে গেছে, গরমে এখানে বসাও যাচ্ছে না, ভীষণ গরম পড়েছে। তো দেখো এই যে চাল কুমড়ো ভাজি আমি নিচ্ছি আর আমার হাজবেন্ডকে দিচ্ছি। আমার মেয়ে তো এগুলো খায় না, তাই জন্য ওকে আর দিলাম না। আজকে ডিমের ঝোলটা একটু লঙ্কা কম দিয়েছি, কিন্তু দেখো কত কালারফুল হয়েছে, মনে হচ্ছে কত লঙ্কা দিয়েছি। তাই জন্য মেয়েটাকে একটুখানি হালকা ডিমটা দিয়ে সঙ্গে 2 পিস আলু দিয়ে দিলাম। তো গল্প করলাম যে তোমাদের সঙ্গে রান্নার রেসিপিটাই বলতে ভুলে গেছি। একদম নর্মালিভাবে রান্না করবে, যেভাবে তোমরা মশলাগুলো কষাও তার ভিতর জল দিয়ে তোমরা কিন্তু ডিমটা আস্তে আস্তে করে ছেড়ে দেবে। আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে। কিরম খেলে আজকে? চেটে পুটে খেয়েছো? ভাল লেগেছে? ভাল লেগেছে? এরকম ডিমের ঝোল কোনোদিন রান্না করেছি আমি আগে? কথা কয় না। মানে সিঞ্জিনীর বাবাকে কত করে জিজ্ঞাসা করলাম, সিঞ্জিনীর বাবা কথা বলতে গিয়ে মানে 10 বার ভাবে, তাই জন্য ওর কথা আর ইগনোর করে নিলাম। এখন দেখো আমাদের বাড়ির পরিস্থিতি খারাপ ছিল, এখন একটু ভালো হয়েছে। আজকে গাছ কাটতে এসেছিল, গাছগুলো সব পরিষ্কার করে দিয়েছে। আমি দুপুরবেলা অনেক কাজ করেছি, এগুলো পরিষ্কার করেছি। আজকে সারাদিন এত কাজ করেছি, মাজাটা প্রচণ্ড ব্যথা, তার জন্য আর ভালোই লাগছে না।
তাই জন্য আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না। দেখো এই আমার পালাটা আছে, এটাও কিন্তু গাছ পড়ে ভেঙে গেছে, উই পোকা ধরে যাবে মনে হয়। আমি তো কষ্ট করে একা একা দিয়েছিলাম। তো যাই হোক, দুপুরবেলায় যে মেয়েটাকে এখন আবার ভাত দিতে যাচ্ছি, ওর খিদে পেয়ে গেছে। ও আর কি সকালবেলা তেমন একটা খাইনি, ভাত যা দিয়েছিলাম সব ফেলে দিয়েছে। তো ও ঘরে বসে আছে, তাই ওকে দেবো। আমার এখনো স্নান হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো বলো।